গরু মাংস রান্নার পর যদি টেস্ট না হয়, এর সুন্দর ফ্লেভার কিংবা লাল লাল যে রঙটা সেটা না আসে, তাহলে আজকের এই রেসিপিটি অবশ্যই আপনার জন্য অনুরোধ রইল শেষ পর্যন্ত থাকার জন্য। এই রেসিপি ফলো করে যদি রান্না করেন, আশা করছি যারা খাবে সবাই শুধু আপনার প্রশংসা করবে। আজকের রেসিপির জন্য আমি নিয়েছি এখানে 1.5 কেজি পরিমাণ হাড় চর্বি সহ গরু মাংস। গরু মাংস রান্নার প্রথম টিপসটাই হচ্ছে এখানে অবশ্যই কিন্তু মাংসের সাথে হাড় চর্বি দুটোই দিতে হবে, তাহলে এর টেস্ট অনেক ভালো আসবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিবেন, যে পরিমাণ লবণ খেতে ভালোবাসেন। হলুদের গুঁড়াটা অবশ্যই হলুদের রং বুঝে দেবেন, যে কোনো হলুদের রংটা বেশি কোনোটাতে কম। আর মরিচের গুঁড়াটা অবশ্যই ঝাল বুঝে দিবেন, যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন। তিনটার কোনো পরিমাপ শেয়ার করব না। আর এখন বলছি, আমি এখানে চা চামচের মাপে বলবো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া 1.5 চামচ পরিমাণে, ধনিয়ার গুঁড়া 1.5 চামচ পরিমাণে, গরম মশলার গুঁড়া 1.5 চামচ পরিমাণে। গরম মশলার গুঁড়াটা অবশ্যই প্রথমে ম্যাগনেটের সময় একবার ব্যবহার করবেন, আর শেষে কিন্তু রান্নার শেষ প্রান্তে গিয়ে একবার ব্যবহার করবেন, এতে দেখবেন টেস্ট কতটা ভালো আসে। এখানে দিয়ে দিলাম আমি রসুন বাটা 2 চামচ পরিমাণ, আদা বাটা 2 চামচ পরিমাণ, পোস্তদানা বাদাম বাটা 2 চামচ পরিমাণে। এখন আমি যেটা দিয়েছি এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলে কিন্তু মাংসের কালারটা অনায়াসেই কিন্তু চেঞ্জ হয়ে যায়, খুব ভীষণ সুন্দর কালার আসে, তবে ঝালটা বেশি না। আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো তেল, এবং দিয়ে দিলাম এখানে আমি গরম মশলা। গরম মশলার মধ্যে দিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচ, গোলমরিচ, লং। তারপর আমি আরেকটি টিপস আপনাদের সাথে শেয়ার করি, যেটা হচ্ছে আপনাদের হাতের কাছে যদি কাশ্মীরি লঙ্কা না থাকে, তাহলে কি করবেন, একটু শুকনো মরিচ গরম পানিতে ভিজিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে সরিষার তেল দিয়ে একটু মাখিয়ে রেখে দেবেন, ওটাই ব্যবহার করবেন। দেখবেন মাংসের রঙটা কতটা সুন্দর আসে। মাখিয়ে রেখে দেব প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে। আর আপনার হাতে যদি সময় না থাকে তাহলে সাথে সাথেও রান্না করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখন আমি এখানে কিন্তু যখন আমি ম্যাগনেট করেছিলাম তখন কিন্তু আমি পেঁয়াজ কুচিটাও সাথে দিয়েছি। আর এখন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব, প্রায় একদম সোনালি বর্ণ করে, এক প্রকার ভেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি বললেই হয়। তো আমি পেঁয়াজ ভেরেস্তার সাথে এখন মাখিয়ে রাখা মাংস দিয়ে দিলাম। মাংস রান্নাটা কিন্তু খুব কঠিন জিনিস না, তবে একটুখানি কৌশলে রান্না করলে খুবই মজাদার হয়, খুব কম সময় রান্না করা যায়। তো আমার কিন্তু চ্যানেলে রাইস কুকারে অনেক মাংস রান্না থেকে শুরু করে, পোলাও রান্না থেকে শুরু করে, ডেজার্ট আইটেম, ভাত রান্না সব কিছু ভিডিও আপলোড দেওয়া আছে। যদি কারো রাইস কুকারে রান্না করার নিয়ে সমস্যা থাকে বা রাইস কুকারে রান্না করতে চান, তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি কিন্তু আই বাটনে কিংবা ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দিব, আর শেষে গেলে কিন্তু আমার প্লেলিস্টটাও পেয়ে যাবেন। আর আমার চ্যানেলে গিয়ে যদি প্লেলিস্ট দেখেন তাহলেও কিন্তু সবগুলো ভিডিও আপনারা অনায়াসে পেয়ে যাবেন। আর আমার এই ভিডিওটি যদি একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিতে ভুলে যাবেন না, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। মাংস রান্নার ক্ষেত্রে আরেকটি জিনিস অবশ্যই মনে রাখবেন, মাংসতে কিন্তু টক দইটা ব্যবহার করবেন কিংবা মিষ্টি দই। কারণ দই ব্যবহার করলে হয় কি, মাংসটা ভেতর থেকে জুসি হয় কিন্তু গলে না। অনেক সময় রান্না করতে গেলে মাংসটা খুলে যায় বা কেমন যেন হয়ে যায়, কিন্তু এই টক দইটা বা মিষ্টি দই যেটাই ব্যবহার করেন, এতে কিন্তু মাংসের টেস্ট থেকে শুরু করে মাংসটা আস্ত রাখতে খুবই সাহায্য করে। আর অবশ্যই কিন্তু টমেটো সস এবং চিনি এই দুইটা মাংস রান্নার ক্ষেত্রে ব্যবহার করবেন, কারণ এই দুইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মাংসের টেস্ট এবং রং দুটির জন্যই। আর আরেকটি গোপন টিপস, যেটা সব সময় আপনারা করবেন, শুধু মাংস রান্না না, এটা যে কোনো রান্নার ক্ষেত্রে যদি গরম পানি ব্যবহার করেন তাহলে ওই রান্নার টেস্ট 50 গুণ বেড়ে যায়। আর যদি গরম পানি ব্যবহার না করেন, ওই রান্নার টেস্ট কিন্তু 50 গুণ কমে যায়। তো সেই ক্ষেত্রে অবশ্যই গরম পানি দিয়ে রান্না করবেন। আর অনেকটা সময় নিয়ে কষিয়ে মাংস রান্না করবেন। যত বেশি কষিয়ে রান্না করবেন, শুধু মাংস না যে কোনো জিনিসই, দেখবেন ওটার টেস্ট অনেক ভালো হয়। খুব
বেশি সময় নিয়ে কষিয়ে খুব স্বল্প পরিমাণ পানি দিয়ে রান্না করলে ওই রান্নাটা খেতে সব সময় ভালো হয়। তো এখানে কিন্তু মাংস খুব ভালো করে আমি কষিয়ে এখন আমি বলকাশা গরম পানি দিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো অনেক সময় কিন্তু পানি দেওয়ারও প্রয়োজন পড়ে না, ওই মানে মাংস থেকে যে পানি বেরোয় সেটা দিয়ে কিন্তু রান্না হয়ে যায়। তো ফ্লেভারের জন্য আমি কিছু কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি, এতে খুব সুন্দর মানে কাঁচামরিচের একটা গ্রান থাকে। আর শেষে আমি অবশ্যই গরম মশলাটা ব্যবহার করব। এটা শেষে এবং শুরুতে দুবার দিবেন, এতে দেখবেন মাংসটা খেতে কতটা টেস্টি হয়। আমার মাংস রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে, কতটা সুন্দর রং এসছে দেখতেই পাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আল্লাহ হাফেজ।